ইন্ডিয়া এবং অন্যান্য দলের মধ্যে বড় পার্থক্য হচ্ছে যে ইন্ডিয়া সামহাও ম্যাচগুলিকে বাইর করে নিতে পারে। ওরা ফাইনালে যেয়ে অনেক সময় আটকে যায় ফাইনাল সেমিফাইনালে, বাট যখন ছোট ছোট বা মিডিয়াম দলের সাথে খেলে তখন ওরা ছোট স্কোর হোক আর বড় স্কোর হোক সামহাও দে ম্যানেজ টু উইন। তা আমাদের বাংলাদেশের সাথে সাউথ আফ্রিকার খেলা দেখার জন্য কানাডা থেকে আমেরিকা গিয়েছিলাম মহা উৎসবরে, স্টেডিয়াম পর্যন্ত পৌঁছেছিলাম। অনেক কষ্টও হয়েছে, বাট উৎসাহের কোনো কমতি ছিল না। বন্ধু বান্ধব সহ 20-25 হাজার 15-20 হাজার দর্শক স্টেডিয়ামে ছিল। 100% বললেও খারাপ হবে না, দু একজন ছাড়া সবই বাংলাদেশি সাপোর্টার ছিল। দোয়ারও কোনো কমতি ছিল না আমাদের শান্ত বাহিনীর জন্য। যাই হোক, আমরা শান্ত বাহিনীর জন্য দোয়া করলে কি হবে, ওরা অশান্তই থাকে উইকেটে। 113 রান করতে পারলো না, জিততে পারলো না। বাট ইন্ডিয়া ইউএসের সাথে আজকে ছোট্ট স্কোর, যদিও একটু কষ্ট হয়েছে, বাট দি ডিফারেন্স ইজ ওরা সামহাও ম্যানেজ করে ফেলে উইন করার জন্য। সো কংগ্রেটস ইন্ডিয়া, টিম ইন্ডিয়া। তো আমরা তো বিষণ্ণ মনে স্টেডিয়াম থেকে ফেরত এসছি। গতকালকে আবার ঘরের ছেলে ঘরে ফেরত আসছি আমেরিকা থেকে কানাডাতে। তো সব যত জায়গায় গেলাম, হোটেলে, রেস্টুরেন্টে, নিউ ইয়র্কে যত জনের সাথে কথা হয় বাঙালি, দেশি মানুষ, বিদেশি মানুষ, মানে বাংলাদেশি, সবারই একটা দুঃখ যে যদি শেষের 2-3 ওভার একটুখানি খেলতে পারতো, একটু অ্যাগ্রেসিভ হইলেই কাজ হয়ে যেত। তো আমাদের ম্যানেজমেন্টেরও কিছু বুঝতে পারি না, আমাদের টিমেরও কিছু বোঝা যায় না, কেন শেষ পর্যন্ত রেখে দিয়েছে সেটাও বুঝলাম না। 17 ওভারের পর থেকে 2-একটা 4-6 মারার জন্য রিশাদ মিশাদ এগুলিরে পাঠাইলেই হইতো যে 1 ওভার বাবা যান যায় যাক, 2-3টা বল খেলবা, 1-2টা 6 মেরে ফেরত চলে আসো, তাহলে সিম্পল খেলা জিতে যেত। ইন্ডিয়া হইলে এই খেলাকে 100 বার জিততো, নো ম্যাটার হোয়াট। যাই হোক, সেটা তো আমাদের বাংলাদেশের, আমি বলি বিড়াল রূপী টাইগার, আসলে এগুলি বিড়ালই। যাই হোক, তাও মোটামুটি খেলাটা ভালোই লেগেছিল। পুরো খেলাই মনে হচ্ছিল আমাদের কন্ট্রোলেই আছে, বাট ইন দি এন্ড উই লস্ট। বিষণ্ণ মনে ফেরত আসলাম স্টেডিয়াম থেকেও, বিষণ্ণ মনে ফেরত এসছি। আবার আমেরিকার থেকে কানাডাও বিষণ্ণ মনে ফেরত এসছি। যাই হোক, বাংলাদেশের ব্যাটসম্যানদের মতো বিরাট কোহলিরও এখন খারাপ দিন যাচ্ছে। বেচারা কোনো কিছুতেই দাঁড়াতে পারতেছে না। IPL-এ তো খুবই ভালো খেলেছিল, ওয়ার্ল্ড কাপে এসে ইজ্জত খোয়াচ্ছে এখন। দেখা যাক সামনে আরও ভালো করতে পারে কিনা। তবে ইন্ডিয়ার গুণ হচ্ছে যে বিরাট কোহলির জন্য কিছু যায় আসে না, ওদের সবগুলি ওয়ে বেটার অ্যান্ড বিগার দেন বিরাট কোহলি। বিরাট কোহলি হচ্ছে নামে ইয়ের জন্য T20-তে, কিন্তু ওদের এক একটা ব্যাটসম্যানের নাম শুনলেই বোঝা যায় এটা একাই 100, এরকম 120, 10-20 করে ফেলার জন্য একজনই 100। আমাদের বিড়ালদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই হাতুড়ে মাতুড়ে দিয়ে কাজ হবে না, হাতুড়ে বাটাল দিয়ে সুবিধা হচ্ছে না। ভালো কিছু আনতে হবে, ভালো কঠিন মাল আনতে হবে যেগুলি মেন্টালি স্ট্রং করতে পারে। ইভেন স্টেডিয়ামে বসে তাকায় আছি, 3 ওভার যখন আছে মাত্র 18 রান, 3 ওভারে 18 রান, 5 উইকেট। এটা মনে হয় গলির ক্রিকেটারদের এনে দিলেও জিতে দিত। আর আমাদের ওখানে কি একটা জাকের আলীরে পাঠাইছে, ইডিয়ট ডাম্বো, 6 বল খেলে তখন 1 রান করে, 5 উইকেট হাতে। ম্যান, 1-2টা 4-6 মার চোখ বন্ধ করে, না পারলে বিদায় হও, তাই না? 6 বল খেলে 1 রান করে বিদায় হয়, কেমন মানুষ 17 ওভারে এসে। এনিওয়েজ, যতবারই ভুলে যায়, যতবারই মনে করি যে বলবো ভালো খেলছে, কিন্তু ম্যাচটা খারাপ হয়ে যায়, তখন আবার এসে বকাঝোকা দিচ্ছি। দেখা যাক আমাদের বিড়ালরা আজকে কিছু করতে পারে কিনা, দেখি নেদারল্যান্ডের সাথে একটু সুবিধা করতে পারে কিনা।